হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখা দেবো কিভাবে আপনারা 2 মিনিটে আপনাদের ফোনে টোকেন পকেট ওয়ালেট ওপেন করবেন। ওকে, তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে সার্চ বার। এই সার্চ বারের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা উপরে সার্চ বারে ক্লিক করে আপনারা জাস্ট হচ্ছে টোকেন পকেট লিখে সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করার পরে আপনার সামনে যে অপশনটা আসবে টোকেন পকেট, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার অ্যাপসটা আসবে। তো এই অ্যাপসটা আপনারা কি করবেন, জাস্ট আপনাদের ফোনে ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই হচ্ছে আমার ওপেন লেখা আসতেছে। আপনারা জাস্ট কি করবেন, এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টলের উপরে ট্যাপ করে ইনস্টল করবেন। করার পরে ওপেনে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনার যদি এখানে নতুন অবস্থায় যেহেতু ডাউনলোড করবেন, আপনার এলাও আসতে পারে, এলাও করে নেবেন। তারপর এখানে আমরা দুইটা অপশন দেখতে পাবো। জাস্ট হচ্ছে আপনি কি করবেন, নিচের অপশনে ক্লিক করবেন, নো অ্যাকাউন্টস, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যেহেতু পলিগন ব্লক চেন নিয়ে কাজ করি, আপনি এখানে পলিগন ব্লক চেনটা সিলেক্ট করবেন। অবশ্যই পলিগন ব্লক চেনটার উপরে ক্লিক করে সিলেক্ট করবেন। ওকে, তো তারপর হচ্ছে এখানে আসবেন, 1 নাম্বার অপশন আছে ক্রিয়েট ওয়ালেট। এই ক্রিয়েট ওয়ালেটের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তো তারপর এরকম একটা অপশন দেখতে পাবেন। এখানে হচ্ছে আপনারা বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। জাস্ট হচ্ছে আপনি এখানে কি করবেন, সর্বপ্রথম 1 2 করে আপনার 8 পর্যন্ত লিখবেন। ঠিক আছে, 8টা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নিচে আপনি কি করবেন, সেম ভাবে 1 থেকে 8 দিবেন। দেওয়ার পরে আপনারা একদম নিচে চলে আসবেন। নিচে দেখতে পাবেন লেখা আছে রিড অ্যান্ড অ্যাগ্রি। এখানে টিক মার্ক করবেন। টিক দেওয়ার পরে আপনারা নিচে ক্রিয়েট ওয়ালেটের উপরে একটা ট্যাপ করবেন। তারপর হচ্ছে একদম নিচে দেখতে পাবেন লেখা আছে আন্ডার স্টোর। এই আন্ডার স্টোরের উপরে একটা ক্লিক করবেন। তারপর আপনার এখানে 3টা অপশন আসবে। এই 3টা অপশনে আপনি কি করবেন, টিক করবেন। টিক করার পরে আপনি নিচে দেখবেন জেনারেট লেখা আছে, জেনারেটের উপরে ক্লিক করবেন। জেনারেটের উপরে ক্লিক করার পরে আপনার এরকম একটা অপশন আসবে। আপনারা জাস্ট কি করবেন, আপনার এখানে যে আছে আপনার এখানে একটা ট্যাপ করবেন। ঠিক আছে, ট্যাপ করার পরে আপনার 12 ডিজিটের কোডটা শো করবে। আপনারা জাস্ট এখান থেকে আপনি কি করবেন, এই যে এখানে দেখবেন কপি রিকভারি পাস কি, এটার উপরে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে 3টা অপশন আছে, আপনি টিক করবেন। এখানে টিক করে আপনি কনফার্মের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি কপি করার পরে আপনি নিচে দেখতে পাবেন কমপ্লিট ব্যাকআপ, ভেরিফাই ইট নাও। ঠিক আছে, এটার উপরে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার 1 অপশন আছে। এই 1-এর উপরে কি করবেন, চেপে ধরবেন 2 সেকেন্ড। 2 সেকেন্ড চেপে ধরলে আপনার পেস্ট লেখা আসবে, পেস্টের উপরে ক্লিক করবেন। পেস্টের উপরে ক্লিক করে আপনি কি করবেন, একটা সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি নিচে দেখতে পাবেন কনফার্ম লেখা আছে। এই কনফার্মের উপরে আপনি একটা ক্লিক করবেন। ঠিক আছে, কনফার্মের উপরে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। তারপর হচ্ছে আপনার এখানে টাচ করতে বলবে, টাচ করবেন। তারপর আন্ডার স্টোরে ক্লিক করবেন। তারপর এখানে ট্যাপ করতে বলবে, ট্যাপ করবেন। তারপর এই সাইডে দেখবেন কর্নারে আপনার হচ্ছে ক্রস মার্ক আছে, ক্রসে ক্লিক করে ক্লোজ করে নেবেন। আমাদের ওয়ালেটটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি যে 12 ডিজিটের কোডটা স্ক্রিনশট মেরে রাখছেন, এটা কি করবেন, আপনি সেভ ভাবে রেখে দিবেন। কারণ আমাদের এটা হচ্ছে যেহেতু ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, এখানে হচ্ছে আপনার ফেসবুকের মতো ফরগেট মারা যায় না। এই 12 ডিজিটের কোডটা যদি আপনি হারাই ফেলেন বা আপনার এটা হারাই যায়, তাহলে পরবর্তীকালে আপনার এই ওয়ালেটটা আপনি লগ ইন করতে পারবেন না। ঠিক আছে, এটা কারো কাছে শেয়ার করার দরকার নাই। আপনি ওই 12 ডিজিটের স্ক্রিনশটটা সেভ ভাবে রাখবেন, এবং যদি পারেন তাহলে আপনার ডায়েরি বা খাতা কলমে লিখে রাখবেন। তাহলে পরবর্তীকালে আপনার সুবিধা হবে। যদি আপনার ফোনের কিছু হয়, তাহলে আপনি ওই 12 ডিজিটের কোড দিয়ে আপনি আপনার ওয়ালেটটা আবার সেম ভাবে আপনার নিউ ফোনে বা আপনার ফোনে আপনি লগ ইন করতে পারবেন। ধন্যবাদ, আজকের ভিডিওটা এতটুকুই ছিল।